ঘরের বেশ কিছু কাজ অনেক দিন ধরেই পড়ে আছে, যে কাজগুলোকে আজকে একটু সময় দিয়ে করে নেব, এটাই আমি চিন্তা ভাবনা করে রেখেছি আর কি। তো যেই চিন্তা সেই কাজ, সেই মতোই আর কি কাজগুলো সব কমপ্লিট করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি। প্রত্যেক দিন তো ভিডিওটা সকাল থেকেই শুরু করি, তবে আজকের ভিডিওটা একদম এই তো বিকালের নাস্তা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের ভাইয়া বিকালবেলা করেই একটু বাজারে গিয়েছিল। একটু বাজার বলতে মানে খুবই অল্প জিনিস, যেমন আয়াতের প্যাম্পাস শেষ হয়ে গিয়েছিল, তো আয়াতের প্যাম্পাস নিয়ে আসছিল, আর হচ্ছে ওই যে লিকুইড যে মাজুনিটা থাকে যেটা দিয়ে আমি হচ্ছে মানে আমার থালাবাটিগুলো ক্লিন করি, তো সেগুলো নিয়ে আসছিল। সাথে করে এই যে আম উঠেছিল, তো আম দেখে সাথে সাথে নিয়ে এসেছে, কারণ সে জানে যে আমি জিসান আমরা সবাই আম খুব বেশি করে পছন্দ করি। একটা জিনিস কি জানেন তো, বাংলাদেশে যখন আমের দিন প্রায় শেষ হয়ে যাওয়ার পথে তখন আমাদের এখানে আম ওঠা কেবল শুরু হয়। তো এই তো বাংলাদেশে ওই যে আম্মু খেত, তারপর আমার শ্বশুর বাড়িতেও আর কি অনেক আম গাছ আছে, তো তারাও খেত আর কি। তো দেখে আসলে খেতে তো একটু ইচ্ছা করতোই, যেহেতু দেশীয় ফল খেতে তো ইচ্ছাই করে। তো তখন আর কি এখানে আম পাওয়া যেত না, তো এই তো এখন আম ওঠা শুরু হয়েছে মাশাআল্লাহ। এখন আর কি প্রায় প্রত্যেক বাজারের সময় আপনাদের ভাইয়া আম নিয়ে আসে ব্যাগ ভর্তি করে। গুড মর্নিং সবাইকে। ওই দিন তো বিকালবেলা করেই আমরা হচ্ছে নাস্তা হচ্ছে আম কেটে নিয়েছিলাম, তো আপনাদের ভাইয়া, আমি, জিসান আমরা সবাই আর কি খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে পরের দিন সকালে, তো আজকে সকালবেলা করে আমি চিন্তা করলাম কি নাস্তা করব, তো ভাবলাম যে অনেক দিন ধরেই আর কি লুডুস রান্না করা হয় না। আগে হতো কি, আমার বাসায় যখনই মাংস রান্না করতাম তখনই তার পরের দিনে আমি হচ্ছে লুডুসটা রাখতামই মাস্ট, মানে এত প্রিয় ছিল। এখনও যে প্রিয় না সেটা কিন্তু না, অনেক বেশি ভালোবাসি লুডুস খেতে আমি, কিন্তু আসলে করি না, কারণ নিজের শরীরের দিকেও তো একটু খেয়াল রাখতে হয়। এ কারণে করে দেখা যায় আপনাদের ভাইয়াকে প্রায় সকালবেলা করে দেওয়া হয়, তবে আমি আসলে অতটা খাই না, রুটিটাই বেশি প্রেফার করি। রুটি আর ওই তো চা বিস্কুট এই ধরনের খাবারই আর কি বেশিরভাগ সময় দেখবেন আমার বাসায় খাওয়া হয়। আর এই তো এ কারণে আজকে হচ্ছে এই যে লুডুসটা আর কি রান্না করে নিচ্ছি। তো গতদিন বাসায় মাংস রান্না করছিলাম, তো বেশ অনেকটা মাংস আর কি দেখলাম বেঁচে গিয়েছে, তো এখন চিন্তা করলাম যে সকালবেলা করে একটু লুডুসটা রান্না করে নিই। আর আমার ছেলের ভাষ্য কি সেটা আর কি বলবো, মানে সে বলতেছে যে তার নাকি সকালে লুডুস খেতে ভালো লাগে না, সে বিকালে লুডুস খাবে। তো আমি বললাম ঠিক আছে, যদি একদমই খেতে না চাও তাহলে আর কি করার, ওর জন্য আর কি আমি লুডুসটা একটু খেয়েছিল, পরে আমি আবার উঠিয়ে রেখেছি বিকালের নাস্তা হিসেবে দেব। পরে কি দেব, সকালবেলা একটু ভাত ছিল, তো সেটা দিয়ে মাংস দিয়ে দিয়েছিলাম আর কি ওকে। আর আমি লুডুসের ভিতরে সবসময় এই যে একটু টমেটো, একটু সবজি, মানে কোনো সময় আলু, কোনো সময় গাজর, যেটাই থাকে আমার বাসায় দিতে আমি অনেক বেশি পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আর একটা জিনিস কি হয়েছে জানেন তো, এই যে আমি তো লুডুস রান্না করতেছিলাম আমার, আর এদিক থেকে মেয়েকেও হচ্ছে এই যে মেয়ের জন্য একটু লুডুস চড়াবো আর কি, তো ওর জন্য আর কি আলাদা করে একটু সিদ্ধ করে রাখছি, আর ওই যে ডিম পোস্ট করে রাখলাম আর কি, তো ডিম পোস্ট দিয়ে একটু লুডুস সিদ্ধ করে রাখছি যে সেটা দিয়ে দেবো, আর সামান্য একটু আর কি লুডুসের মশলা দিছি। তবে সে কি করেছে সেটা সে খাবে না, সে হচ্ছে এই যে আমাদের এটাতে তো আমি একটু ঝাল ঝাল করেই করেছি, কারণ ঝাল আমিও খেতে পারি, আর মাশাআল্লাহ আমার ছেলেও আর কি খুব ভালো ঝাল খেতে পারে, মানে ওর বাবার থেকেও ও ভালোই ঝাল খেতে পারে আর কি। তো আমার আর ছেলের জন্যই আর কি যেহেতু করেছি, তো এই কারণে আমার আর ছেলের জন্য নিয়ে নিয়েছি, আর আয়াতের জন্য তো আলাদা করেই করেছি। তবে সে সেটা খাবে না, সে হচ্ছে এই যে আমাদের সাথে এই ঝাল লুডুস খাবে। তো মাশাআল্লাহ ভালোই, যদি খেতে পারে আস্তে আস্তে করেই তো অভ্যাস হবে আর কি, কারণ আমরা পরিবারের লোকজন আর কি যেটা খাই, যেভাবে অভ্যস্ত, বাচ্চাদেরও আমার মনে হয় সেভাবে অভ্যস্ত করাই ভালো। তো এই তো মাঝে মাঝে যখনই আমরা খেতে বসি, আয়াত আর কি আসে, তো তখনই আর কি ওর বাবাকেও আমি বলি যে দিয়ে দাও ঝাল ভাত একটু গালের ভিতর দিয়ে দাও, তাতে করে আস্তে আস্তে ও ঝাল খাওয়ার অভ্যাসটা হবে আর কি। আর ওদিক থেকে একটু রং চাও করে নিয়েছিলাম, তো রং চাটাও আর কি খেয়ে নিয়েছি। আর ওই যে বললাম ছেলে একটু খাওয়ার পরে আর একটু ছিল, সেটা আমি হচ্ছে ওর জন্য বক্স ভরে রেখে দিয়েছি, যেহেতু বললো বিকালের নাস্তা করবে, তো চিন্তা করলাম বিকালে ওকে এটা দিয়ে আর কি নাস্তা দিয়ে দেব। আর দিন যেহেতু এখন অনেক বড়, তো ওর হচ্ছে বিকালের দিকটা করে ক্ষুধা লাগে, আর ওই যে ভাতটা তো খেতে চায় না বিকালে আর কি, নাস্তা বলতে যে লুডুস, কখনো বলবে চিপস ভেজে দিতে আর কি, এরকম আর কি।
তো সেই জন্যই আর কি ওর জন্য উঠিয়ে রাখলাম। এদিক থেকে এখন আমি চলে এসেছি হচ্ছে ওই যে থালাবাটিগুলো হয়েছে। আর এই যে রান্নাবান্না ব্রেকফাস্ট করলে তো আর কি অনেক থালাবাটি জমে যায়, তো সেই থালাবাটিগুলো নিয়ে আর কি আমি খুব সুন্দরভাবে ক্লিন আপ করে নিচ্ছি। আর ভিডিওর তো অনেকটা দূর পর্যন্তই চলে এসেছি। এই পর্যন্ত আমার সাথে যারা ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমার প্রিয় আপু ভাইয়াদেরকে আমি একটা পুরনো কথা স্মরণ করিয়ে দেই। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটা লাইক হয়তো আপনার কোনো ক্ষতি হবে না, তবে আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে আর পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। আর আপনাদের যাদের এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে ভালো লাগে তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে। আমি আমার এই চ্যানেলটাতে আমার নিত্যদিনের লাইফস্টাইল ভিডিওগুলো নিয়ে শেয়ার করে থাকি। এই তো এদিক থেকে চিনি আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল, তবে চিনিটা ওভাবেই রাখা ছিল, যেহেতু বয়মে একটু ছিল তো চিন্তা করলাম সম্পূর্ণটা শেষ হোক তারপরেই না হয় রিফিল করে নিব। তো যেহেতু চিনি শেষ হয়ে গিয়েছে এ কারণে বয়মে আমি চিনিগুলো রিফিল করে নিলাম। আর এদিক থেকে এই তো লিকুইডও শেষ হয়ে গিয়েছে, তো লিকুইডটা গতকাল রাতেই আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, তবে ওই যে বললাম যতটুকু এক্সট্রা ছিল ততটুকু আগে শেষ করে নিয়েছি, তারপরে এই যে নতুনটা খুলে এটার ভিতরেই রিফিল করে নিলাম। আর জানেন তো আপনাদের ভাইয়ার একটা বদঅভ্যাস আছে, সেটা হচ্ছে আমি যদি সাথে যাই বাজারে তাহলে তো সেটা আলাদা কথা, যেটা আমি ইউজ করি সেটাই আনতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। আর সে করে কি ওই যে এক একটা জিনিস এক একবার নিয়ে আসে আর কি চেক করার জন্য যে কোনটা ভালো। মাঝে মাঝে তো কিছু লিকুইডের ঘ্রাণ এমন হয় যে আসলে আমি নিতে পারি না, মানে সব ঘ্রাণ তো আর সবার ভালো লাগে না, তো এ কারণেই আর কি মাঝে মাঝে খুব রাগ ওঠে। যাই হোক, এবার এই তো এদিক থেকে আমি এখন হচ্ছে বললাম না ঘরের কিছু কাজ আমার জমে আছে, যে কাজগুলো আমার আজকে করে ফেলতেই হবে। আর অফ ক্যামেরায় আমি অনেক কাজই করে ফেলেছি, যেমন ফ্রিজটা একটু মোছার ছিল, ফ্রিজের ভিতরটায় আর কি জিসান জুস ফেলে দিয়েছে আর ফেলে একদম বিচ্ছিরি অবস্থা করে ফেলেছে। তো গতকালকে আমি পরিষ্কার করে নিয়েছি, তারপরও আজকে আমি আবার একটু মুছে নিয়েছি আর কি। আর সেসব ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ যেহেতু ছোট বাচ্চা নিয়ে আসলে সব কিছু আমি শেয়ার করতে পারি না। যতটুকু সময় ও ঠান্ডা থাকে ততটুকু সময়ের ভিতরে আমি যতটুকু ভিডিও করতে পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আর জানি না কেমন কি হয় না হয়, তারপরও চেষ্টা করে যাই আর কি একটু ভালোভাবে করার, একটু ভালো করে সব কিছু শ্যুট করার আর কি। আর এই তো এদিক থেকে এখন হচ্ছে এই যে কন্টেনারটা দেখছেন, এই বক্সটা আমার অনেক দিন ধরেই বাইরে ছিল, মানে ওই যে নতুন বাসা পাল্টানোর পর থেকে আসলে এই বক্সের ভিতর যে যে জিনিসগুলো ছিল সেগুলো অত বেশি প্রয়োজনীয় জিনিস ছিল না, এই কারণেই আর কি বারান্দাতেই ছিল। তো আমি আজকে চিন্তা করলাম যে না, কিছু কিছু জিনিস এর ভিতরে আমি খুব সুন্দরভাবে আর কি একটু সাজিয়ে গুছিয়ে রাখবো। তো এই কারণে এই বক্সটাও খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, আর এর ভিতরে কি ছিল সেগুলো একটু চেক করে নিলাম আর কি, নিয়ে এই জারটাকে একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আসলে আমার যেহেতু ছোট বাচ্চা আছে সে কারণে সবসময় সব জিনিস ইচ্ছা করলেও দেখা যায় করে উঠতে পারি না, আর ওর মন মতোই আমাকে চলতে হয়। তার কারণ দেখা যায় ও যখন কান্নাকাটি করে তো বাচ্চাকে কান্না করিয়ে তো আর কাজ করতে পারি না। আর তাদের বাবার একটাই কথা, যত কাজ পড়ে থাক কোনো রকম কয়টা রান্না করবা, আর যতক্ষণ মেয়ে কান্নাকাটি করবে ততক্ষণ কোনো কাজ করার দরকার নেই, ওকে ঠান্ডা করে যদি কিছু করতে পারো তাহলেই আর কি করবা, না হলে করার দরকার নেই, এরকম একটা ব্যাপার। আসলে তা তো আর হয় না, আমরা যারা ঘরের কাজ খুব বেশি ভালোবেসে করি তারা কিন্তু ঘরের কোনো আওলানো ঝাওলানো জিনিস দেখলে আর কি মানে স্থির থাকতে পারি না। তো আসলে সবসময় তো পরিপাটি করে রাখার চেষ্টা করি আমার যতটুকু আছে ততটুকুর ভিতর থেকেই। আর এদিকে যেহেতু ওই যে ওই সব কাজ করেছি, সকালে আবার নাস্তা করেছি, আপনাদের ভাইয়ার নাস্তাও রেডি করে দিয়ে দিয়েছিলাম, তো বেশ অনেকটা সময় ওদিকে থেকেই পার হয়ে গিয়েছে। আবার ফ্রিজটাও একটু পরিষ্কার করেছিলাম, অনেকটা সময় পার হয়ে গিয়েছে বলা চলে। তো এখন চিন্তা করলাম যে কি রান্না করব, ঝটপট করে চিন্তা করলাম যে একটু ডিমের কষা করে ফেলি।
আর আমার বাসায় শুধু আপনাদের ভাইয়া না, আমারও আসলে ওই যে দেখা যায় এক পদ তরকারি দিয়ে খেতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো দেখা যায় বিশেষ করে 2-3 পদ হলে তো খুব ভালো হয়, না হলে 2 পদ তরকারি আসলে রান্না করতেই হয়, না হলে আপনাদের ভাইয়ারও কষ্ট হয়ে যায়। আর যেহেতু ওই যে অনেকটা সময় দেখা যায় যে ওকে সকালবেলা করে আমি হচ্ছে একটু ভাত ভেজে দিই বা একটু আগের দিনের কোনো তরকারি থাকলে সেটা দিয়ে ওর লাঞ্চ বক্সটা রেডি করে দিই। তো এই কারণেই আমার দেখা যায় 2-3 পদ রান্না করাই লাগে। তো এই জন্য আর কি এক পদ তরকারি হলে একটু খেতে সবার কষ্টই হয়। আর জানেন তো এই যে ওই সব কাজ আর কি এ কারণেই সবসময় করে উঠতে পারি না, কারণ এদিক থেকে দেখা যায় যতটুকু সময় আর ঠান্ডা থাকে ততটুকু সময় রান্না বান্না করতে অত বেশি সময় না লাগলেও কোটাকাটিতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়। তো সেই কাজগুলো যেহেতু করতে হয়, তো এই কারণেই দেখা যায় ঘরের এক্সট্রা অনেক কাজ অনেক সময় করে উঠতে পারি না। তো এই কারণে মাঝে মাঝে মনকে সান্ত্বনা দিই, কী বলে বলেন তো, এরকমটাই বুঝাই আর কি নিজের মনকে, যে যাক এখন করতে না পারছি তো কি হয়েছে, আমার মেয়েটা একটু বড় হয়ে যাক, তারপরে না হয় আবার ঘরের কাজ একদম সুন্দরভাবে গুছিয়ে করব। আর তারপরও হবে কি না জানি না, তখন তো অন্যরকম একটা চিন্তা, যেমন এই যে এখন জিসানকে নিয়েও চিন্তা করতে হয়, ও কি পড়ছে না পড়ছে, কোথায় কি করছে না করছে, মানে মাদের চিন্তা শেষ নেই। তো এই আর কি অবস্থা। আর আজকে যেহেতু ওদিকে অনেক কাজ করেছি আর জিসানও আজকে বাসায় আছে, তো এই কারণে চিন্তা করলাম যে ওই যে বাড়তি যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমি খুব তাড়াতাড়ি ঝটপট করে ফেলেছি। আর এখন হচ্ছে কোনো রকমভাবে এই যে ডিমের কষাটা করে আর কি করব। আবার দেখা যায় সন্ধ্যার পরে ওদের বাবা আসলে, তারপরে দেখা যায় আয়াত ওর বাবা আসলে ওর বাবার সাথেই বেশ অনেকটা সময় কাটায় আর কি। তো তখন না হয় আমি অন্য একটা পদ করে নিব আর কি, অন্য একটা পদ করে নিব, কি করতে তো হবেই, কারণ এই একটা তরকারি দিয়ে আমাদের কালকে সকাল পর্যন্ত আর হবে না। আর আমি কিন্তু ডিম খেতে অনেক বেশি ভালোবাসি, আপনাদের ভাইয়া খুব বেশি একটা পছন্দ করে না, তবে আমার ছেলেটাও কিন্তু ডিম ভুনা খেতে অনেক বেশি পছন্দ করে। তো আজকে আসলে আমারই ভুল হয়ে গিয়েছে, একটু কম ডিম দিয়ে দিয়েছিলাম আর কি। তো আবার বলছিল যে আম্মু আমার জন্য কেন একটা ডিম এক্সট্রা দিলা না, তো আমি বললাম যে সরি বাবা, আমার একদমই মনে ছিল না তাড়াহুড়ার ভিতরে। তো এদিক থেকে এই তো ডিমের রেগুলার যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি, আর গরম মশলাও দিয়ে দিলাম সাথে, যেহেতু আমার কাছে ওই যে দারচিনির ছালটা ছিল না, তো এই কারণে চিন্তা করলাম যে একবার একটু গরম মশলা দিয়ে দিই, গরম মশলার গুঁড়া দিয়ে দিই, তাহলে আর কি দারচিনির ছাল এলাচ এগুলো আলাদা করে দিতে হবে না। এই তো ডিম আর আলুগুলো আমি হচ্ছে আগে একটু সুন্দর করে ভেজে নিয়েছি, আর আলু ভেজে দিলে আসলে খুব বেশি টেস্ট হয়। তবে যখন খুব বেশি তাড়াহুড়া করি তখন মাঝে মাঝে আমি একদম আলু আর ভেজে দেই না, দেখা যায় এইভাবে করেই আর কি দিয়ে দেই। তবে আজকে চিন্তা করলাম যেহেতু একটা পদ দিয়েই খাবে, তো সেহেতু একটু আলুগুলো ভেজে দিই, তাতে করে আর কি মানে তরকারির টেস্টটা অনেক বেশি আসবে আর কি। তো এই তো এদিক থেকে খুব ভালোভাবে মশলাটাও আমি কষিয়ে নিয়েছি, আর এরপর হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম, তারপরে সুন্দর করে ফুটে উঠলে আমি হচ্ছে নামিয়ে নেব। আর ফ্রিজে অল্প একটু মাংস আছে, তো চিন্তা করলাম সেটাই না হয় একটু গরম করে আপনাদের ভাইয়াকে দিয়ে দিব, আর হচ্ছে আমি এটা দিয়ে খেয়ে উঠতে পারবো, সমস্যা নেই। আর এই তো এদিক থেকে দেখেন আমার ডিমের কষাটা কত সুন্দর আর কি হয়েছে, মাশাল্লাহ খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর আমার আয়াতের জন্য আজকে এক্সট্রা করে কিছু রান্না করিনি, এটা দিয়ে আয়াতকে দিয়ে দেব। আর এই ভাতও আর কি আমার হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে কিন্তু বেশ অনেকটা পরেই আপনাদের সাথে আর কি ক্যামেরা অন করে এটা শেয়ার করলাম যে লুকটা কেমন আসছে। তো আপনাদের ভাইয়াও চলে আসছে, তো এখন হচ্ছে ও বললো যে ভাত দাও আর কি। তো এই কারণে আমি হচ্ছে ফ্রিজ থেকে এই যে মাংসের তরকারিটাও নামিয়ে নিলাম, এটা হচ্ছে গরম করব। তো দেখেন এদিক থেকে মাংস গরম করতে গিয়ে আমার আর কি বোলটা পুড়ে গিয়েছে, মানে আমি ওদিকে চলে গিয়েছিলাম, তো চুলার হিটটা কমাতে একদমই ভুলে গিয়েছিলাম। আর এখন হচ্ছে বিকালবেলা করে, তো বিকালবেলা করে ওই অধিকাংশ সময় দেখা যায় কি আমার ওই চাটাই খাওয়া হয় আর কি, তো চাটাই একটু বেশি পছন্দ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।